সবে থেকে আপন মা তুমি যে সবে থেকে আপন তুমি আকাশ তুমি বাতাস তুমি তুমি বলো তুমি আকাশ তুমি বাতাস তুমি বাতা তুমি যে ভুবন তুমি যে সব থেকে আপন তুমি যে বাবা সবই থেকে যত তুমি যে সবে থেকে আপন আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই 10 মাস 10 দিন গর্ভে লুকাই আমাকে জন্ম জন্মদিনে কত হবে দশটি বলবে পেল আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই 10 মাস 10 দিন গর্ভে লুকাই মা গো আমাকে জন্ম দিলে কোন ব্যথা 10 মাস 10 দিন গর্ভে লুকাই তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারি কোলে শুয়ে মা কত না আদর খেয়ে তোমারে বলে শুনি কত দেখি করলে মা গো আমার যত মা তুমি যে বাবা সবই থেকে যত তুমি যে মা সব থেকে তুমি সবে সবাই মিলে বলুন রাধা রানী কি না আমি জোরে শুনতে চাই শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা যদি কীর্তন শুনছেন মন দিয়ে একবার জোরে বলুন তো বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলের কত বছর বয়স তখন মারা গেল ভেরি গুড এইটাই শুনতে চাইছি বিল্লমঙ্গল যে গ্রামে বাস করতো আপনাদের গ্রামটার নাম যেমন চুরমি গ্রাম যে গ্রামে বাস করতো গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম আপনাদের পাশে একটা জোর নদী পেরিয়েছে মনে হয় নাকি নাকি বলছেন এই যে একটা নদী পেরোচ্ছে চুরমি গ্রামের পাশে সেরকম কৃষ্ণবেন্না গ্রামের পাশে একটা নদী পেরিয়েছে ওর নাম কৃষ্ণবেন্না নদী ওই পারে কতগুলো পতিতা মেয়ে দেহ বিক্রি করে টাকা দিয়ে ওই পতিতালয়ে কতগুলো মেয়ে বাস করে কিন্তু মায়েরা কিছু মনে করবেন না কিছুদিন ধরে একটি মেয়ে এসেছে তার নাম হচ্ছে চিন্তামণি ওর বয়স মাত্র 16 বছর প্রশ্ন করবেন এই চিন্তামণি পতিতালয়ে থাকে কিন্তু দেহ বিক্রি করে না আপনি প্রশ্ন করবেন মদের ভাটিতে বসে থাকে আর মদ খাবে না তা কি করে হয় কিন্তু শুনে রাখুন চিন্তামণি পতিতালয়ে থাকে পতিতা বৃত্তি করে না কেন চিন্তামণি যখন ছোট ছিল বাবা মা মারা গেল চিন্তামণির যখন ছোট বয়স তখন বাবা মা মারা গেল যখন 16 বছর বয়স হয়ে গেল তখন কাকা কাকিমা মারা গেল শেষে গ্রামের জমিদার বলল চিন্তাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে যখন গ্রামের লোকে জমিদারের লোকরা ধরতে গেছে চিন্তা তখন কৃষ্ণবেন্না নদীতে ঝাঁপ দিতে গেছে কেন আত্মহত্যা করবে বলে ওই পতিতা মেয়েরা ছুটে এসেছিল ওই চিন্তামণিকে ধরে বলল তোর নাম কি মা আমার নাম চিন্তা কেন তুই আত্মহত্যা করছিস আমাকে ছেড়ে দাও মা আমাকে ছেড়ে দাও এই জগতে আমার কেউ নাই ওই জমিদার লোক পাঠিয়েছে আমার দেহটাকে ছিঁড়ে খাবে বলে আমি মরে দেবো আমায় ছেড়ে দাও তুই যখন আমায় মা বলে ডাকলি পতিতালয়ের মেয়েরা বললো তুই যখন মা বলে ডাকলি তবে চল তোকে আমরা রাখবো কোন পুরুষ তোকে আচর দিতে পারবে না তুই পতিতালয়ে থাকবে কিন্তু পতিতা বৃত্তি করবি না চিন্তামণি সেই পতিতালয়ে বাস করে বাবা কিছু মনে করবেন না দেখবেন ছেলের যদি বাবা মারা যায় মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে দেয় আপনাদের পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন বীরভূম বলুন সব জায়গাতে
বাবার ছেলে যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিচড়ে মানুষ করে, কিন্তু মা যদি মারা যায় বাবা মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। শিব শঙ্কর বাবার নাম। তা বিল্লমঙ্গলে 5 বছর বয়স যখন বিল্লমঙ্গলকে শাসন করতে যায়, পাড়ার লোকেরা বলে, এ ঠাকুর, এ তোমার লজ্জা করে না? ছেলেটার মা মারা গেল, তুমি কেমন মারধর করছো? পাছে লোকে কিছু বলে, এই জন্য বিল্লমঙ্গলকে শাসন করতে পারে না। কিছু মনে করবেন না, বিল্লমঙ্গলে বয়স 20 বছর হয়ে গেল কিন্তু শাসন করতে পারলো না। আসলে শাস্ত্র বলল, রামকৃষ্ণ পরমহংসকে বললো, বাচ্চা মানুষ করার কিছু নিয়ম আছে। আপনাদের বলে যায়, বাচ্চা মনটা হচ্ছে কচি মাছের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, মাছ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা, বাচ্চাদের শিক্ষা দেবেন ছোট থেকে, বাচ্চা বড় হয়ে গেলে আর শিক্ষা নেবে না, এক কানে ঢোকাবে এক কানে বের করবে। আবার চাণক্য পণ্ডিত বলল, বাচ্চা ছেলে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, বাচ্চাকে কিছু বলবে না। কিন্তু বাচ্চা ছেলে যখন 5 থেকে 15 বছর বয়স হয়ে যাবে তখন শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যেমন আপনারা বাচ্চা মেয়েকে ছেলেকে কি করছেন, 14-15 বছর বয়সে মোবাইল দিয়ে দিচ্ছেন। যত মোবাইল দেবেন বাচ্চা তত নষ্ট হয়ে যাবে। এই জন্য 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে একবার শাসনের চোখে রাখবেন। আর যখন 16 বছর বয়স পেরিয়ে যাবে তখনই পুত্র মিত্র বদাচলে, তখন বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে। বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে একবারে বন্ধুর মতো। যখনই 16 বছর বয়স হয়ে গেল তখনই বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে বন্ধুর মতো। বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল, একজন বলে উঠলো, বিল্ল কি? একটা বন্ধু বলে উঠলো, বিল্ল যাবি কোথায়? কৃষ্ণবেন্দ্র নদীর ওই পারে। কেন রে? একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, দেখতে খুব সুন্দর, চল একবার দেখে আসি। ব্যাস, ওই অসৎ ছেলের সঙ্গে মিশে বিল্লমঙ্গল গেল নদীর ওই পারে চিন্তামণিকে দেখতে। চিন্তামণিকে দেখলো আর বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল। পদকর্তা বলল, নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, নদীর কি পতিত মনে, নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রহ্ম দিবসর জনি, তাহাতে আসক্ত ব্রহ্ম দিবসর জনি, তাহাতে আসক্ত ব্রহ্ম দিবসর জনি, চিন্তামণি, চিন্তামণি, প্রাণীর চিন্তামণি, প্রেম হয়ে গেল চিন্তা তুমি ছাড়া এই জগতে কেহ নাই আপনি, তুমি ছাড়া আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, প্রাণের চিন্তামণি। কিছু মনে করবেন না, ছেলে যদি অন্যায় করে, ছেলে